हेलो स्टूडेंट्स, मैं राहुल आपके साथ जुड़ गया हूँ और एक नए क्लास के साथ। आप जुड़े हैं मैथ्स एक्स्ट्रा क्लासेस के साथ। हम लोग कर रहे थे সম্বন্ধ চিত্রণ। अच्छा, इस क्लास बंगाली में होने वाला है, सॉरी इसलिए। সম্বন্ধ চিত্রণের আমরা প্রশ্নমালা 2B করছিলাম। 2Bর অতি সংক্ষিপ্তগুলো শেষ হয়ে গেছিলো। আজকে বেসিক্যালি করব সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো রয়েছে সেগুলো করব, ঠিক আছে? তাহলে আগিয়ে যাই, থেমে থাকবো না, কেন বেকার যদি থেমে থাকি। আজকে ঝড় বৃষ্টি দিচ্ছে একটু হালকা হলেও। আচ্ছা, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো তোমার বোর্ডের কী দেওয়া রয়েছে। যেহেতু প্রশ্ন মার্কস 2B করছি বললাম, 2B এক্সারসাইজ কার সম্বন্ধ এবং চিত্রাণী। সম্বন্ধ চিত্রাণী 2B এক্সারসাইজে ফার্স্ট কোশ্চেন বলেছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা সেট এর ওপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ x, y বিলংস টু আর। কী বলেছে এখানে? সম্বন্ধটা হবে কীরকম দেখতে? এক্স ও ওয়াই, এক্স ওয়াইয়ের সঙ্গে মৌলিক। মানে আর সম্বন্ধে আমার বলে দিয়েছে এরকম দেখতে হবে, যেখানে এক্স, ওয়াই হবে বস্তুগুলো এমন যে, এই কথাটা মানে হচ্ছে সাচ দ্যাট, এমন যে এক্স ওয়াইয়ের সঙ্গে মৌলিক, এই কথাটা। যেখানে এ সেটটা কি বলে দিয়েছে? এ সেটটা এখানে আরও বলে দিয়েছে, এখানে প্রথমে বলে দিয়েছে যে ফর অল এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু এ। তাহলে এ সেটটা আমাকে বলে দিয়েছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5 এরকম করে যাবে স্বাভাবিক সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা হয়ে গেল আমার এই রেজাল্টটা। তাহলে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে বলছে এক্স ও ওয়াই পরস্পরের সাথে মৌলিক। যদি পরস্পর সাথে মৌলিক হয়ে যায়, তাহলে আর সম্বন্ধের সেটটা কীরকম দেখতে হবে? আর সম্বন্ধের সেটটা দেখতে হবে, ও তোমাকে আর সম্বন্ধটাই বের করতে বলেছে যে আরটা কেমন দেখতে হবে। তাহলে আরটা দেখতে হবে, এ যদি মৌলিক হয়, তাহলে পরস্পর মৌলিক কখন হবে? যখন এক্স আর ওয়াইয়ের গসাগু 1 হবে, তখন পরস্পর মৌলিক হবে। আচ্ছা, 1 দিয়ে তো তাহলে বিবেচনা করা যাবে না, কারণ আমি জানি 1 দিয়ে বিবেচনা করা যাবে না, কারণ 1-এর সঙ্গে যাই যে রেজাল্ট বের করো তার গসাগু সবসময় 1 হয়ে যাবে। তাহলে 1-এর সঙ্গে কারোরই করবে না। আচ্ছা, আমি যদি এ ক্রস এ এখানে বের করতে চাই, তাহলে এ ক্রস এ মানে বুঝতে পারছো, এ 1-1 এর সাথে একবার সম্বন্ধ হবে, 1 2 এর সাথে, 1 3 এর সাথে, 1 সবারই সাথে হলো, আবার 2 নিজে সবারই সাথে, কারণ এখানে এ একটাই বস্তু রয়েছে, এই একটাই সেট রয়েছে। তাহলে এ ক্রস আমাকে এ বের করতে হবে। তাহলে এখানে 36টা বস্তু হবে। এই পদগুলো বের করার দরকার নেই। তাহলে এগুলো যদি বের না করি, তাহলে আমরা এখানে কীভাবে বের করব? একটু ভালো করে লক্ষ্য করো। 1 দেখবো, পরপর দেখবো। 1-এর সাথে তো কারোর সাথে হবে না, তাহলে 1 কারোর সাথে করবো না। 2 1-এর সাথে হবে না। আমি যখন এখানে এ ক্রস এ বানাবো, তাহলে কী করে বানাবো একবার দেখিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারছো। 1, 1, 1, 2, কারণ এ সেটও 1, এ সেট আর বি সেট দুটো একই সেট। তাহলে 1 1-এর সাথে করবে, 1 2 এর সাথে করবে, 1 3-এর সাথে করবে, এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। 1 3-এর সাথে করবে, কন্টিনিউ কতদূর পর্যন্ত? 1 6-এর সাথে করবে। আবার একই রকমভাবে 2 1-এর সাথে করবে, 2 2-এর সাথে পেয়ার করবে, 2 3-এর সাথে পেয়ার করবে, একই রকমভাবে 2 6-এর সাথে পেয়ার করবে। তাহলে কন্টিনিউ চলতে থাকবে কতদূর পর্যন্ত? 6 1-এর সাথে পেয়ার করবে, 6 2-এর সাথে পেয়ার করবে, কন্টিনিউ 6 6-এর সাথে পেয়ার করবে। টোটাল এতগুলো জোড় পাবো, তাহলে পেয়ার পাবো। এতগুলো যদি অর্ডার পেয়ার পাই বা কমিত জোড় যদি পাই, তাহলে প্রত্যেকটা কমিত জোড় তো হবে না। তাহলে কে হবে? এখানে 1 দিয়ে বললাম একটাও হবে না। তাহলে 1 দিয়ে কেন হবে না? 1 যে কারোর সাথে গসাগু বের করো না কেন, তাদের কি হয়ে যাবে? 1 হয়ে যাবে সবসময়। তাহলে 2 1 হবে না, 2 2 তো হবে না, কারণ 2 2 এর মধ্যে গসাগু কত? 2 হয়ে যাবে। 2 3 হবে। দেখো এখানে প্রথম হচ্ছে 2 3। তাহলে আমি কিভাবে দেখলাম? এখানে দেখলাম 1 দিয়ে হচ্ছে না, 2 1 হচ্ছে না, 2 3 হচ্ছে। 2 4 এর গসাগু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে 2 4 হবে না। কি বললাম? দুজনের গসাগু সবসময় 1 হতে হবে। আচ্ছা, তাহলে গসাগু যদি 1 হতে হয়, তাহলে কি বললাম? হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 হতে হবে। তাহলে 2 আর 4 এর গসাগু 1 হবে না। গসাগু কেমন করে বের করতে হয় ভুলে গেছো? ছোটো সংখ্যাটা বড় সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 2 2 4 যদি মিলে যায়, তাহলে 2 আমার গসাগু হয়ে যায়। তাহলে এখানে 1 হচ্ছে না, তাহলে 2 আর 4 হচ্ছে না, 2 5 হয়ে যাবে। একই রকমভাবে 2 5 হবে, 2 6 হবে না, 2 দিয়ে আর কিছু হলো না। আবার 3 দিয়ে দেখবো, 3 1 হবে না, 3 2 হবে,
তাহলে 3 2 হবে, 3 4 হবে, আবার দেখো 3 4 হবে, 3 5 হবে, 3 5 হবে, 3 6 হবে না, কারণ 3 2 6। আচ্ছা, আর কি পড়ে থাকলো? আর 3 দিয়ে দেখলাম 4 1 হবে না, 4 2 হবে না, 4 3 হবে, আবার 4 3 হয়ে গেল, 4 4 হবে না, 4 5 হবে, 4 5 হবে, 4 6ও হবে না, একই রকম হবে, 6 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, কেন? 6 4-এর মধ্যে গসাগু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। যদি না মনে পড়ছে দেখো একবার দেখিয়ে দিচ্ছি। 6 আর 4 6 1কে 4 1কে 4, তাহলে 2 পড়ে থাকলো, এই 2কে আবার দেখো 4, এই 4 থেকে নেমে যায়, 4 2 দুগুণে 4, তাহলে কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 হয়ে যাবে আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগু 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 হলে চলবে না, 1 হতে হবে, তাহলে 6 দিয়ে একমাত্র হয়ে যাবে শুধুমাত্র 6 5, আর কিছু হবে না 6 দিয়ে। তাহলে আরের যে সেটটা তৈরি হলো সেটা এটাই তৈরি হলো, একবার দেখে নাও সেটটা 2 3 3 2 3 4 4 3 2 5 5 2 3 5 5 3 3 5 5 5 3 লিখতে ভুলে গেছি, 5 দিয়ে দেখো এখানে বের করতে ভুলে গেছি। তাহলে 5 দিয়ে কেন আমি এখানে 4 দিয়ে বের করেছি, তারপর 6-এ চলে গেছি। তাহলে 5 কে হবে 5 2 হবে, 5 2 হবে, 5 3 হবে, আর কি হয়ে যাবে 5 6 হয়ে যাবে, 5 6 হয়ে যাবে, এতগুলো হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা অ্যান্সার দেখে নিই একবার। আচ্ছা, একটা কম হয়ে গেছে, 2 3 হয়েছে, 3 2 হয়েছে, 3 4 হয়েছে, 4 3 হয়েছে, 2 5 হয়েছে, 5 2 হয়েছে, 4 5 5 4 5 4 নিতে ভুলে গেছি, 5 4-এর হতো, এখানে 5 4 আরেকটা হবে। তাহলে এতগুলো সমস্ত হচ্ছে অর্ডার পেয়ারগুলো, বোঝা গেছে? তাহলে আরের সেটটা পেয়ে গেলাম, আরের সেটটাই আমাকে এখানে বের করতে দিয়েছিল, ফার্স্ট কোশ্চেনটা এটাই দিয়েছিল আমাকে, বোঝা গেছে? নিঃসন্দেহে বোঝা গেছে। বোঝা যদি যায় আগের প্রবলেমের দিকে আগাই। अच्छा देखो सेकंड क्वेश्चन क्या बोले, सेकंड क्वेश्चन बोल के दिया हुआ है कि अच्छा सेकंड क्वेश्चन কি বলেছে, সেকেন্ড কোশ্চেন বলে দিয়েছে আর সম্বন্ধে সেটা এটা বলে দিয়েছে তোমাকে আর সেটটা বের করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো তো এরকমই পরপর কোশ্চেন লাগাতার এই কোশ্চেনই হবে। কি বলে দেবে তোমাকে, আর সেটটা বলে দিয়েছে, সম্বন্ধের সেটটা বলে দিয়েছে, সম্বন্ধের সেটটা যদি বলে দেয় তোমাকে সম্বন্ধের সেটটা তৈরি করতে হবে। সেটা যদি তৈরি করতে হয় তাহলে দেখো এখানে এখানে তুমি দেখতেই পাচ্ছ এই যে আর যেটা হচ্ছে সেটা সাবসেট কার হবে, সাবসেট হবে আমি দেখতে পাচ্ছি n ক্রস n। আর n সেটটা কীরকম দেখতে হয়, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, n সেটটা দেখতে হয় 1 2 3 4 5 6 7 8 কন্টিনিউ চলবে এরকম করে, অগুন্তি গুণে শেষ করতে পারবে না। তাহলে যে কমির জোড়গুলো তৈরি করবে সেটা 1 1 1 2 1 3 1 4 1 দিয়ে করবে, আবার 2 1 2 2 2 3 2 4। তাহলে বুঝতে পারছো n ক্রস n তুমি আর জীবনে তৈরি করতে পারবে না, এই জীবনে আর তৈরি করার হলো না এই জীবনে। আচ্ছা যাই হোক, হলো না তখন কিছু না, এটা দরকারই নাই তো করে কী লাভ, এটা করবোই না। তাহলে আর সম্বন্ধে সেটা তৈরি করতে হয়, তাহলে এই অর্ডার পেয়ারগুলো হবে x, y এর মতো। তাহলে আমার x আর y এর মধ্যে একটা সম্বন্ধ বলে দিয়েছে, সেই সম্বন্ধ হচ্ছে সম্বন্ধের সেটটা। কি বলেছে সম্বন্ধটা, 2x + y = 10, বোঝা গেছে? তাহলে এখানে y = কত লিখতে পারবো, 10 - 2x, বোঝা গেছে? ক্লিয়ার, কোনো ডাউট থাকার কথা নয়। 2x + y = যদি 10 হয় তাহলে 2x + y = 10, তাহলে পরের লাইনে y = 10 - 2x। এরপরে আমি এইখানে এই সম্বন্ধ থেকে x আর y এর কোন কোন মানের জন্য, এই স্বাভাবিক সংখ্যার সেটের কোন কোন বস্তুর জন্য, এখানে এই বস্তুগুলোর জন্য x আর y এই স্বাভাবিক সংখ্যা সেটের কোন বস্তুর জন্য এখানে x সম্বন্ধটা স্বতঃসিদ্ধ হবে সেটা দেখব। প্রথমে x = কি বসাতে পারি, আমি 1 বসাতে পারি। x = যদি 1 বসাই তাহলে y = দেখো তো কত পাচ্ছি, y = পেয়ে যাব 10 - 2 × 1, কারণ x এর ভ্যালু 1 বসিয়েছি, এটা x এর ভ্যালু 1 বসিয়েছি। তাহলে কত পাচ্ছি অ্যান্সার, 10 - 2, মানে পেয়ে যাচ্ছি আমি 8। তাহলে আমি যখন 1 নিচ্ছি x এর ভ্যালু, y তখন 8 হচ্ছে, তাহলে 1, 8, এটা একটা কমির জোড় তৈরি হলো যেটা কিনা এই সম্বন্ধকে স্বতঃসিদ্ধ করবে। তাহলে কমির জোড়টা হয়ে যাবে 1, 8। একই রকমভাবে x এর ভ্যালু যদি 2 নিই তাহলে y কত হয়ে যাবে, 10 - 2, কেন 10 - 2x,
2 ইন্টু 2, তাহলে হয়ে যাবে কত 10 মাইনাস 4, মানে হয়ে যাবে 6। তাহলে কমির জোরটা কত হচ্ছে 2,6। এখানে অন্য কোনো আর বস্তু নিতে পারবো না। আচ্ছা x সমান যদি 3 নিয়ে থাকি তাহলে y কত পেয়ে যাচ্ছি 10 মাইনাস 2 ইন্টু 3, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 3, এটা তাহলে হয়ে যাচ্ছে 10 মাইনাস 6, মানে হচ্ছে 4। তাহলে কমির জোরটা কীরকম দেখতে হচ্ছে 3,4। আচ্ছা x এর ভ্যালু যদি 4 নিয়ে থাকি, দেখো 4 যদি নিই তাহলে y ইজ ইকুয়ালস টু হয়েছে 10 মাইনাস 2 ইন্টু 4, তাহলে হয়ে যাচ্ছে 10 মাইনাস 8, তাহলে হয়ে যাবে 2। তাহলে কমির জোরটা হচ্ছে x যখন আমি কি নিলাম 4, তখন y আসলো 2, তাহলে x এর 4 এর জন্য y ভ্যালু আসলো 2। তাহলে x ইজ ইকুয়ালস টু যদি 5 নিয়ে থাকি, দেখো কি বেরোচ্ছে y ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 2 ইন্টু 5, তাহলে হয়ে যাবে 10 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। একটু এখানে লক্ষ্য করো, এখানে এই কমির জোরটা তৈরি হবে না, কারণ এই 0 আর y, তাহলে আমার কমির জোরটা কত হয়ে যাবে 5,0। আমি আরও পরে বাড়াতে পারি, তাহলে এখানে নেগেটিভ মান আসবে যদি x ইজ ইকুয়ালস টু 6 নিই, ধরো x ইজ ইকুয়ালস টু 6 নিই, তাহলে y আসবে কত 10 মাইনাস 2 ইন্টু 6, মানে হচ্ছে 10 মাইনাস 12, মানে হচ্ছে -2। তাহলে কমির জোরটা হয়ে যাচ্ছে 6 এর জন্য -2। এই সমস্ত কমির জোর হচ্ছে, কিন্তু কমির জোরটা যেটা তৈরি হবে সেটা তো ওই n ক্রস n থেকেই হতে হবে, মানে দুটোই n, তাহলে n সেটের বস্তু হতে হবে। দেখো এখানে 2 না 2n, যেহেতু এখানে এইটা হবে না, এটা নট বিলংস টু আর হবে। কেন আর সেটের মধ্যে থাকতে পারে না, কারণ বিকজ -2 ডাজ নট বিলংস টু n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখানেও একই রকমভাবে এটাও সম্বন্ধের মধ্যে বিলংস করতে পারে না। কেন বিলংস মানে অন্তর্গত, এইটা আর সেটের মধ্যে অন্তর্গত করতে পারে না, কারণ 0 ডাজ নট বিলংস টু স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে আর সম্বন্ধটা আমার কত দাঁড়িয়ে গেল, আর সম্বন্ধটা আমার দাঁড়িয়ে গেল এই চারটে। এটা বিলংস করবে আর এর মধ্যে, এইটা বিলংস করবে আর এর মধ্যে, এইটা বিলংস করবে আর এর মধ্যে, অ্যান্ড এইটা বিলংস করবে আর এর মধ্যে। এই চারটে দাঁড়িয়ে গেল। তাহলে কি দাঁড়ালো 1,8, 2,6, 3,4 অ্যান্ড 4,2। এই আর সম্বন্ধের সেটটা তৈরি করতে বলেছিল, আমি ভালো করে বোঝালাম। একটু না বুঝতে পারলে একটু দেখবে, তাহলেই বুঝতে পারবে। দেখো অ্যান্সার ম্যাচ করে গেছে। ঠিক আছে, একটু দেখে নিও, আমি পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটাও খুব সোজা প্রবলেম যদি বুঝতে পারো। এ সেটটা বলে দিয়েছে এটা, তাহলে আর সেটটা আমার হয়ে যাবে a, b সাচ দ্যাট, মানে হচ্ছে এমন যে a মাইনাস b তার মডুলাস ভ্যালু সেটা 3 দ্বারা বিভাজ্য, a, b বিলংস টু a। তাহলে আর সম্বন্ধে সেটটা আমাকে এটা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা মডুলাস ব্যাপারটা যদি না জেনে থাকো, আমি মডুলাস ব্যাপারটা জানিয়ে দিই। মডের ভেতরে যাই থাক না কেন, +5 থাকলেও 5 হয়ে যাবে, -5 থাকলেও 5 হয়ে যাবে। মানে হচ্ছে মডুলাসের ভেতরে ধনাত্মক টার্ম থাকলেও বাইরে বেরিয়ে ধনাত্মক হয়ে যায়, ঋণাত্মক টার্ম থাকলেও বাইরে বেরিয়ে ধনাত্মক হয়ে যায়। তাহলে আমার এ আর বি এমন মান নিতে হবে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে a ক্রস e, মানে এখানে আরটা কি হতে হবে সাবসেট হতে হবে, সাবসেট হতে হবে a ক্রস a থেকে। মানে আমার আরের সম্বন্ধে, আর সম্বন্ধে এই আর সেটটার মধ্যে যে কমির জোড়গুলো হবে সেটা a আর এর বস্তু নিয়ে তৈরি হবে। এ আর এ মানে এ সেটটা তো একটাই, তার জন্য এ সেট থেকেই দুটো বস্তু নিয়ে কমির জোড় তৈরি করবে। তাহলে সেটা যদি হতে হয়, তাহলে সেটা হতে গেলে আমার এখানে মানে a মাইনাস বি মডুলাস রেজাল্টটা কী হতে হবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অ্যাকচুয়ালি এটাকে আমাকে হতে হবে কত হতে হবে 3, কোনো একটা ধরে নিলাম ধ্রুবক, বা 3 দ্বারা বিভাজ্যই ধরে নিলাম, 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এবার যদি আমি লক্ষ্য করি, আমি পরপর নিতে থাকবো। এর ভ্যালু যদি 2 নিই, এর ভ্যালু যদি 2 নিই, বি এর ভ্যালু 2 নিলাম, বি এর ভ্যালু 2 নিলাম, তাহলে এ মাইনাস বি ম্যাগনিটিউডের রেজাল্ট কত আসবে 0, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে সেই সমস্ত কমির জোড়গুলো নেবো। তাহলে কোন অর্ডার পেয়ারটা হয়ে গেল দেখো 2,2 নিতে পারবো।
তাহলে 2,2 এর ভ্যালু 2, এর ভ্যালু এখন 2 নিয়ে শুরু করছি, 2 দিয়ে শুরু করছি, কারণ 2 দিয়ে শুরু আছে। 2 2 নিব, এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2 নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এর ভ্যালু যদি আমি 2 নিই, বি এর ভ্যালু বাড়াতে থাকলাম, বি এর ভ্যালু যদি 3 নিই, তাহলে 2 - 3 হবে না, 2 - 3 আমার হবে না। এটা যদি না বুঝতে পারছো, এর ভ্যালু 2 নিয়েছি, বি এর ভ্যালু 2 নিয়েছি, মানে 2 - 2 0 হয়ে গেছে, তাহলে 0-এর ম্যাগনিটিউডের রেজাল্ট 0 হবে। এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 নিচ্ছি, তাহলে 2 - 3 1 হয়ে যাবে, 1 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে নেব না। 2 4 যদি নিই, তাহলে 2 - 4, তাহলে কত হবে? 2 দেখো যদি বুঝতে না পারছো, এর ভ্যালু 2 নিলাম, বি এর ভ্যালু 4 নিলাম, এই ভ্যালু 2তে ফিক্স আছে, তাহলে 2 - 4 তাহলে হয়ে যাবে কত? -2, -2 ম্যাগনিটিউড ভ্যালু 2, যা 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 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে আমি এই কমির জোড়টা নেব না, কি 2,4 আর এর মধ্যে থাকবে না, এইটা আর এর মধ্যে থাকবে, 2,4 আর এর মধ্যে থাকবে না। তাহলে একই রকমভাবে 2 4 হলো না, 2 5 দেখি এবার, এর ভ্যালু 2 নিই, বি এর ভ্যালু আমাকে দেখতে হবে দুটোর মধ্যে অন্তর 3 হতে হবে, দুটো বস্তু নেবো তাদের মধ্যে অন্তত 3 হতে হবে, 3 6 9 যা কিছু হতে পারে। তাহলে 5 নিই, দেখছি যে 2 আর 5-এর মধ্যে অন্তর, 2 আর 5-এর মধ্যে অন্তর কত হয়ে যাবে? -3, সেটা তো 3-এ গিয়ে দাঁড়াবে, যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম সমস্ত কমির জোড়গুলো, যেটা 2 5 হচ্ছে, তাহলে 2 5 আর এর মধ্যে উপস্থিত হবে। একই রকমভাবে এর ভ্যালু 2 5 দিয়ে গেলাম, 2 6 যদি অন্তর করি তাহলে 4 হয়ে যাবে, আর নিতে পারবো না। এর ভ্যালু 3 নিয়ে শুরু করলাম, দেখো 3 2 অন্তর 1, 3 4 অন্তর 1, 3 5 অন্তর 2, 3 6 অন্তর 3, বোঝা গেছে? যদি অন্তর 3 হয়ে যায়, তাহলে 3 আর 3 নেব, যেখানে 3 আর 3 নিতে ভুলে গেছি, দেখেছো তো? 3 3 কত হবে? 3 3 0 হয়ে যাবে, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেটা কত হয়ে গেল? 3,3 বিলংস টু আর। একই রকমভাবে a = 3 আর b = 6 নেব, তাহলে এখানে দেখতে পাবো 3 - 6 যা -3, সেটা কি হবে? 3 হয়ে যাবে, যা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3,6 হয়ে যাবে। আবার এবার 4 নিয়ে শুরু করবো, দেখো 4 2 হবে না, 4 3 হবে না, 4 4 হয়ে যাবে, a = 4, b = 4, তাহলে 4 - 4 কত হয়ে যাবে? 0, যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 4,4 হয়ে যাবে, বিলংস টু আর। তাহলে 4 5 হবে না, 4 6 হবে না, কারণ 4 5-এর মধ্যে অন্তর 1, 4 6-এর মধ্যে অন্তর 1। তাহলে 5 দিয়ে শুরু করি, 5 2 একদম 5 2 হবে, এ যদি 5 নিই তাহলে b = 2 নেব, তাহলে 5 - 2 সমান হয়ে যাবে 3, 3 ম্যাগনিটিউড হয়ে যাবে 3, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে হয়ে যাবে কত আমার এখানে? 5 2 বিলংস টু আর। একই রকমভাবে a = 5 নিচ্ছি, bও 5 নিতে পারি, এটা দেখালাম না, তাহলে 5,5ও হতে পারে, বিলংস টু আর। 5,5 হলো, 5 6 হবে না, 6 এবার দেখি, এর ভ্যালু 6 নিলাম, 6 2 হবে না, 6 3 হতে পারে, 6 বি এর ভ্যালু যখন 3 নিলাম, তাহলে 6 3 হবে, 6 3 বিলংস টু আর। 6 3-এর মধ্যে অন্তর কত? 3। আবার এর ভ্যালু 6, বি এর ভ্যালু 6 নিতে পারি, তাহলে সেটা নিলেও হবে, কারণ 6 আর 6 কত হয়ে যাবে? 0। তাহলে আর সেটটা কীরকম তৈরি হলো? আর সেটটা তৈরি হলো, জায়গা নেই, দেখো এখানে লিখে দিচ্ছি। আর সেটটা যেটা তৈরি হলো সেটা হলো 2 2 2,2 2,4 2,4 তো নয়, কারণ 2,4 হয়নি, এটা হবে না, 2,5 হবে। আবার 3,3 3,6 4,4 হবে, 4,4 হয়েছে, 5,2 5,5 অ্যান্ড 6,3 অ্যান্ড 6,6, এই সমস্ত কমির জোড়গুলো তৈরি হবে। একবার দেখে নাও অ্যান্সারটা, আশা করি ঠিক থাকবে।
বোঝা গেছে? বোঝা যদি যাই আমরা পরের প্রবলেমের দিকে আগাই, বেশি সময় নষ্ট করব না। নেক্সট প্রবলেম দেখো বোর্ডের মধ্যে, কোশ্চেন নাম্বার 2 বলেছে আর সম্বন্ধ বলে দিয়েছে কি এক্স কমা ওয়াই সাচ দ্যাট, এমন যে এক্স প্লাস 2y = 20 ফর অল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর এই সম্বন্ধে সেটা কি হতে হবে, সম্বন্ধ যদি ঘটতে হয় তাহলে যে সেটের থেকে ঘটছে n ক্রস n এর মধ্যে ঘটছে, তাহলে n ক্রস n এর একটা উপসেট হতে হবে। তাহলে n যে সংখ্যাটা, এই n যে সেটটা, সেই সেটটা কীরকম দেখতে হয়, 1 2 3 4 5 6 কন্টিনিউ এরকম দেখতে হবে। তাহলে আমাকে বের করতে হবে, খুব ভালো করে লক্ষ্য করো, সম্বন্ধটা বলে দিয়েছে আমার এইটা, সম্বন্ধটার দিকে লক্ষ্য করব। তাহলে সম্বন্ধটা রয়েছে আমার 20, তাই তো? তাহলে আমি সবসময় কি করব, y বের করে নেব। তাহলে 5y = 20 মাইনাস আমার x, তাহলে y = হয়ে গেল 20 মাইনাস x ডিভাইডেড বাই 5। তাহলে আমি পরপর এবার x এর মান বসাতে থাকবো, x এর মানের জন্য y এর মান কী পাচ্ছি, তাহলে x এর মান পরপর বসাতে থাকবো। x এর মান 1 বসালাম, তাহলে y এর মান কত পাচ্ছি, y এর মান পাবো 20 মাইনাস 1 ডিভাইডেড বাই 5, তাহলে 19/5 এখানে দিয়ে দেওয়া আছে। দেখো x আর y বিলংস টু স্বাভাবিক ন্যাচারাল নাম্বার, এই সেটের মধ্যে বিলংস করতে হবে, কিন্তু এই সেটের মধ্যে নেই তো, এই 19/5 তো স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে পড়ে না, তাহলে এই কমির জোড়টা তৈরিই হবে না। তাহলে x = 2 নিয়ে দেখি, x = 2 যদি নিই তাহলে y = হয়ে যাবে 20 মাইনাস 2 ডিভাইডেড বাই 5, তাহলে হয়ে যাবে 18/5। দেখো লক্ষ্য করো, তাও স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, কারণ 18/5 তো ডিভিজিবল না, যেগুলো পূর্ণ সংখ্যা একমাত্র সেগুলোই পড়ে থাকবে। x = 3 নিই, 3 নিলেও হবে না 20 মাইনাস 3 17/5 হবে না। x = 4 নিই, 4 নিলেও হবে না, x = 5 নিতে হবে। বুঝতে পারলে এবার? আশা করি বুঝতে পেরেছো। -5 যদি করি তাহলে 5 হয়ে গেল, কেন না 5 দিয়ে ডিভিজিবল হতে হবে, ভাগ হতে হবে। তাহলে 15/5 মানে হচ্ছে 3, যেটা কিনা স্বাভাবিক সংখ্যার মধ্যে সেটের মধ্যে রয়েছে, কেন x আর y দুটোকেই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে থাকতে হবে। তাহলে কমির জোড়টা যেটা তৈরি হলো 5,3, সেইটা আমার আর এর মধ্যে থাকবে। একই রকমভাবে x এর ভ্যালু 6 7 8 যাই নিই না কেন, 5 দিয়ে যা আসবে অ্যান্সার আসবে না, একদম সোজা 10-এ চলে যাব। তাহলে y = 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 5, তাহলে হয়ে গেল 10 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 2। দেখো 2 স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে রয়েছে, তাহলে এটা হয়ে গেল 10,2। তাহলে বলতে পারো যে দাদা তুমি কী করে বুঝতে পারলে যে আমি সোজা 10-এ চলে যাব? দেখো আমি বললাম যে এখানে y 20 মাইনাস x আমাকে এমন নিতে হবে যে 20 থেকে বাদ দিলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 5 বাদ দিলে 15 থাকছে, আরও 5 যদি বাদ দিই তাহলে 10 বাদ দিতে হবে, 5 বাদ দিয়েছি 10 বাদ দিতে হবে, তবে তো 10 আসবে, তবেই 5 দিয়ে ডিভিজিবল। আবার যদি আমি x = কত নিতে পারি, 15 নিতে পারি, তাহলে y = হয়ে যাবে 20 মাইনাস 15 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 5/5 মানে হচ্ছে 1 স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে রয়েছে। তাহলে হয়ে গেল আমার কত, 15,1, যেটা কিনা আর সেটের মধ্যে থাকবে। এবার খুব সহজেই বুঝতে পারছো, আর যাবে না। যদি 20 নিয়ে থাকি, x যদি 20 নিয়ে থাকি, যদি বুঝতে না পারছো 20 নিয়ে নাও, x যদি 20 নিয়ে থাকি তাহলে 20 মাইনাস 20 ডিভাইডেড বাই 5, 20 মাইনাস 20 0 হয়ে যাবে, 0 ডিভাইডেড বাই 5 মানে 0 স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে থাকে না, কারণ স্বাভাবিক সংখ্যা সেট 1 2 থেকে শুরু হয়। তাহলে আর যে সম্বন্ধটা তৈরি হলো, আর এর সেটটা কীরকম দেখতে হবে, আর এর সেটটা দেখতে হবে এই সমস্ত 3টে অর্ডার পেয়ার নিয়ে যে তৈরি হয়ে যাবে। তাহলে 5,3 10,2 এবং 15,1। তাহলে এখানে আর এর ক্ষেত্র আর এর পাল্লা বের করতে বলেছে। তাহলে আর এর ক্ষেত্র কি হয়ে যাবে, আচ্ছা এখানে একটু দাগ দিয়ে দিই, কারণ এখানে আমার এদিকে পোর্শনটা এখানে করেছি। তাহলে আর এর ক্ষেত্র কি হয়ে যাবে বলো, আর এর ক্ষেত্র হয়ে যাবে, ক্ষেত্র বলেছিলাম, ক্ষেত্র যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে আর সম্বন্ধের ক্ষেত্র বের করছি তো। তাহলে আর সেটে যে সমস্ত কমির জোড়গুলি রয়েছে তাদের প্রথম পদগুলি নিয়ে যে পদগুলো তৈরি হচ্ছে 5 10 আর 15, এই যে সেটটা তৈরি হলো এটা হয়ে গেল আর এর ক্ষেত্র। আর আর এর পাল্লা কোনটা হবে, পাল্লা, তাহলে আর এর পাল্লা হয়ে যাবে আর সেটে অন্তর্গত কমির জোড়গুলি দ্বিতীয় পদগুলি মানে হচ্ছে এইটা আর এইটা। তাহলে হয়ে যাবে 3 2 আর 1 আমার এখানে
আর এর পাল্লা। এটাই আমার কোশ্চেন করেছিল, আর অ্যান্সারটা দেখে নাও, একদম ঠিক আছে। বোঝা গেছে? নিঃসন্দেহে বোঝা যাবে। বোঝা যদি না যায় একটু আবার রিক্যাপ করে নেবে। আচ্ছা, এই অঙ্কটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক হয়ে থাকবে। একটু ধৈর্য করে দেখো। এই অঙ্কটাতে পারলে একটু স্টার লাগিয়ে দাও, ঠিক আছে? 2টো স্টার লাগাও, তাহলেই হবে। এ সেটটা বলে দিয়েছে আমার এইটা। কটা আছে? এই যে 1 থেকে 8। তাহলে একজন হারিয়ে গেছে, তাই না? যাই হোক, বুঝতে পারলাম না, দরকার নেই বোঝার। 1 থেকে 8, এতে 8টা বস্তু রয়েছে। 1 থেকে 8 যদি 8টা বস্তু থাকে, তাহলে তোমার আর যে সম্বন্ধ রয়েছে সেটা বলে দিয়েছে এই রেজাল্টটা। আর এখানে দেখো আর যে সম্বন্ধটা হবে সেটা কি হবে? এ ক্রস এ সেটের হবে। এ ক্রস এ সেটের হবে, মানে আর যে কমিট জোড়গুলো তৈরি করবে সেটা এর ওপরেই হয়েছে, A2 এর ওপরেই হয়েছে, যার জন্য এ সেট থেকে 2টো বস্তুই নেবে, এ আর এ নিয়ে কমিট জোড়গুলো তৈরি করবে। যদি কমিট জোড়গুলো তৈরি করে, তাহলে কমিট জোড়টা তৈরি হবে পুরো এই সম্বন্ধের ওপর। যদি আর সম্বন্ধের কমিট জোড়গুলো যদি আমি বের করতে চাই, তাহলে কমিট জোড়টা দেখতে হবে x + y এর ওপর ডিপেন্ড করছে, তাহলে সম্বন্ধটাই আমার এটা। যদি সম্বন্ধটা 2x + y = 12 হয়ে থাকে, তাহলে আর এর কমিট জোড়গুলো আমি এখান থেকে বের করতে পারবো। আমি বললাম যে সমস্ত সম্বন্ধ দেওয়া থাকবে সেটা y = লিখে নেব 12 - 2x। তাহলে এখানে x এর ভ্যালু পরপর বসিয়ে যেতে থাকবো। তাহলে x এর ভ্যালু 1 বসালাম, তাহলে y এর ভ্যালু কত পাবো? y এর ভ্যালু পেয়ে যাবো 12 - 2 × 1, মানে হচ্ছে 12 - 2 = 10। তাহলে 1, 10। লক্ষণীয় বিষয় দেখো, এই যে y = 10 পেলাম, এই 10 ডাজ নট বিলংস টু এ। যেহেতু এ সেটের মধ্যে নেই, তাহলে 1 আর 10 এই সম্বন্ধকে স্বতঃসিদ্ধ করলেও 1 আর 10 কমিট জোড়টা আর এর মধ্যে উপস্থিত থাকবে না। কেন? কারণ এ ক্রস এ, তো এ সেট থেকে একটা বস্তু নেবো, আবার এ সেট থেকে একটা বস্তু নেবো। তুমি যদি এ সেট থেকে 10 খুঁজতে চাও, 10 তো নেই, পাবে কি করে? তোমাকে এমন খুঁজতে হবে যেটা অস্তিত্ব রয়েছে। তুমি যদি সুন্দরী পরী খুঁজো তাই পাবে না তো। যা রয়েছে তাই দিয়ে কাজ চালাতে হবে। তো 10 তো নেই এর মধ্যে, তাহলে কি করতে হবে? x = 2 নিলাম, তাহলে y = কত হয়ে যাবে দেখো তো? 12 - 2 × 2 = 12 - 4। তাহলে 12 - 4 = 8। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি 8 রয়েছে। যা, ক্যাটরিনা ক্যাফকে খুঁজে পাওয়া গেছে। তাহলে ক্যাটরিনা ক্যাফ যদি খুঁজে পাওয়া যায়, তাহলে এটাই তো ক্যাটরিনা ক্যাফ। তোমার ক্ষেত্রে দীপিকা পাদুকোন হতে পারে। আর কি চাইয়ে? দীপিকা, দেখো মিল গিয়া। আচ্ছা, তাহলে কমিট জোড়টা কত হবে? 2, 8, যেটা কিনা সম্বন্ধ সেটে থাকবে, কারণ 2 আর এর মধ্যে রয়েছে, 8ও এর মধ্যে রয়েছে। তাহলে x = 3 যদি নিই, তাহলে y = 12 - 2 × 3, মানে 12 - 6, মানে হচ্ছে 6। তাহলে এখানে হয়ে যাবে 3, 6 আর বস্তুর মধ্যে রয়েছে। একই রকমভাবে x = যদি 4 নিই, তাহলে y = 12 - 2 × 4, মানে 12 - 8, মানে হচ্ছে 4। তাহলে হয়ে যাবে কত? 4, 4, যেটা কিনা আর সম্বন্ধের মধ্যে রয়েছে। x = যদি 5 নিয়ে থাকি, তাহলে y = 12 - 2 × 5, মানে হচ্ছে 12 - 10 সমান হচ্ছে 2। তাহলে 5, 2 আর সেটের মধ্যে পড়ে থাকবে। তাহলে x, যদি 6 নিয়ে থাকি, 6 যদি নিই, তাহলে y = 12 - 2 × 6, মানে হচ্ছে 12 - 12 = 0, যেটা কিনা এ সেটের মধ্যে নেই। তাহলে এই কমিট জোড়টা হবে না, খুব স্বাভাবিক মতো দেখতে পাচ্ছি। তাহলে আর সম্বন্ধটা দেখো, খুব তাড়াতাড়ি বৃষ্টি লাইন চলে যাবে, ইলেকট্রিসিটি চলে যাবে, ঝড় উঠেছে। যদি লাইন চলে যায়, তাহলে আমি আর সেটটা অন্তত করে দিলাম, তুমি বাকিরা বের করতে পারবে। 4, 4, 5, 2, নিঃসন্দেহে আওয়াজ পাচ্ছ। আচ্ছা, 2, 8, 4, 6, 4, 4 অ্যান্ড 5, 2। এখানে আর এর পাল্লা একই সঙ্গে আমাকে আর ইনভার্স বের করতে বলেছে। আর ইনভার্স যদি বের করতে চাই, আমি আর ইনভার্স বলেছিলাম, মানে আর ইনভার্স কীভাবে পাবো? আর এর যে কমিট জোড়গুলো হবে আর ইনভার্সের সেই কমিট জোড়গুলো হবে, কিন্তু প্রথম পদটা দ্বিতীয় পদে চলে যাবে
আর দ্বিতীয় পদটা প্রথম পদে চলে যাবে, প্রথম পদটা দ্বিতীয় পদে চলে যাবে, দ্বিতীয় পদটা প্রথম পদে চলে যাবে, প্রথম পদটা দ্বিতীয় পদে চলে যাবে, দ্বিতীয় পদটা প্রথম পদে চলে যাবে, প্রথম পদটা দ্বিতীয় পদে, দ্বিতীয় পদটা প্রথম পদে। তাহলে আর ইনভার্সও বেরিয়ে গেল। আর পেয়ে গেছি, আর ইনভার্স পেয়ে গেছি। তাহলে এবার কি বের করতে বলেছিল? আর নির্ণয় করো আরও, আর এবং আরের ক্ষেত্র আর পাল্লা বের করতে বলেছে, তাই তো? তাহলে আর এর ক্ষেত্র যদি বের করতে চাই তাহলে এইখানেই লিখব আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্রের সেটটা কীরকম দেখতে হবে? আর সেটের মধ্যে যে সমস্ত কমির জোড়গুলো রয়েছে তাদের প্রথম পদগুলি হয়ে যাবে আমার আর এর ক্ষেত্র, প্রথম পদগুলির সমষ্টি যেটা সেট তৈরি হবে তা সেইটা হয়ে যাবে আমার আর এর ক্ষেত্র। তাহলে 2 3 4 5, 2 3 4 আর 5। আর আর এর পাল্লা যদি বের করতে চাই তাহলে আর এর পাল্লা কত হবে? পাল্লা হয়ে যাবে দ্বিতীয় পদ থেকে অন্তর্গত বস্তুগুলো। তাহলে 8 6 4 2, 8 6 4 2, এটা হয়ে গেছে। একই রকমভাবে আর ইনভার্সের জন্য বের করতে বলেছে, আর ইনভার্সের জন্য যদি বের করতে বলে, আর ইনভার্সের জন্য বের করতে বলেছে, তাহলে আর ইনভার্সের ক্ষেত্র কত হয়ে যাবে? আর ইনভার্সের জন্য দেখব আর ইনভার্সের ক্ষেত্র, আর ইনভার্সের ক্ষেত্র হয়ে যাবে, দেখো আর ইনভার্সের ক্ষেত্র হয়ে যাবে, আর ইনভার্সের অন্তর্গত কমির জোড়গুলির প্রথম পদগুলি হয়ে যাচ্ছে আর ইনভার্সের ক্ষেত্র। তাহলে 8 6 4 2, 8 6 4 2, বোঝা গেল। আর আর ইনভার্সের পাল্লা, তাহলে যদি পাল্লা দেখতে চাই আর ইনভার্সের পাল্লা কোনটা হবে? পাল্লা সবসময় দ্বিতীয়, তাই তো? দাড়িপাল্লা দেখেছো? দাড়িপাল্লা এক সাইডে তো বাটখারা চাপানোই থাকে, মানে এক তো চাপানোই থাকে, পাল্লা সবসময় দ্বিতীয়, দ্বিতীয় যদি চাপা থাকো পাল্লা তো দ্বিতীয়। তাহলে দ্বিতীয় যদি হয়ে থাকে কমির জোড়গুলি দ্বিতীয় পদগুলির যে সমস্ত দ্বিতীয় পদগুলিকে নিয়ে যে সেটটা তৈরি হবে, মানে 2 3 4 আর 5, কার? আর এর জন্য বের করছি, তাহলে আর এর জন্য হয়ে যাবে দ্বিতীয় পদগুলি 2 3 4 আর 5। এখানে একটু লক্ষণীয় বিষয় দেখো, যেটা আর এর ক্ষেত্র হয়েছে সেটা আর এর পাল্লা হয়ে গেছে। তাহলে সম্বন্ধে সেটা যদি আমি এরকম করে ছবি দিয়ে বানাতে চাই তাহলে একটু ছবি দিয়ে এটা দেখে নাও একটু। আজকে ক্লাসটা তো মোটামুটি শেষ হয়ে গেছে, তাহলে যেটা তৈরি হলো সেটা একটু দেখো। এটাও হচ্ছে এ, এটাও হচ্ছে এ থেকে এর মধ্যে সম্বন্ধ হচ্ছে। তাহলে এখানে 1 2 করে সমস্ত বস্তুগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8, এখানেও সমস্ত রয়েছে 1 2 3 4 5 6 7 8। তাহলে যে কমির জোড়গুলো তৈরি হয়েছে সেটা হয়েছে 2 কোথায় গেছে? এই যে দেখো 2 বস্তুটা 2 গেছে এখানে 8-এ, বোঝা গেল। 3 গেছে 6-এ, 3 গেছে 6-এ, আচ্ছা। আর 4 গেছে 4-এ, 4 গেছে আমার 4-এ। একই রকমভাবে আর কি গেছে? 5 গেছে 2-তে, 5 গেছে 2-তে। এই তাহলে আর সেটটা কোথা থেকে কোথায় ঘটছে? এইটা যেটা ঘটছে সেটা আর ঘটছে, এইটা হচ্ছে আর। আর এই দিক দিয়ে যদি উল্টোভাবে আসি সেটা হয়ে যাবে আমার আর ইনভার্স। আচ্ছা, ছবিটা এইখানে হয়েছে, এইখান থেকে এই ছেড়ে গেছি বলে আর ঘটেছে, উল্টো দিক থেকে যদি ঘটি তাহলে আমার হয়ে গেছে কি? আর ইনভার্স। তাহলে আর এর ক্ষেত্র হচ্ছে এটা ক্ষেত্র, আর এটা পাল্লা। সেটা কার জন্য? সেটা আর এর জন্য, আর এর ক্ষেত্র আর আর এর পাল্লা। তাহলে আর ইনভার্সের ক্ষেত্র কোনটা হবে? যেখান থেকে ঘটছে সেটা হচ্ছে আর ইনভার্সের ক্ষেত্র। তাহলে এটা ক্ষেত্র হয়ে যাবে কার? আর ইনভার্সের। আর এটা আমার তখন পাল্লা হয়ে যাবে কার? আর ইনভার্সের। একটু ভালো করে দেখো, আর ইনভার্সের ক্ষেত্রে 2 3 4 5 আছে, আর এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে 2 3 5 4 আছে, 2 3 5 4 আছে। আর ইনভার্সের ক্ষেত্রে আর ইনভার্সের পাল্লাতে 2 3 5 4 আছে, আর ইনভার্সের পাল্লাতে 2 3 5 4 আছে, বোঝা গেল। আর এর পাল্লাতে দেখো 8 6 4 2 রয়েছে, তাহলে আর ইনভার্সের ক্ষেত্র তো 8 6 4 2 রয়েছে, বোঝা গেছে। আর এখান থেকে এখানে গেছে, আর ইনভার্স উল্টোটা ঘটেছে, এখান থেকে
কলকাতা গেছে। আর আর ইনভার্স কী করছে, কলকাতা থেকে এখানে আসছে। বোঝা গেল? যদি বোঝা যায় একটু ভালো করে দেখবে। আজকে ক্লাস এই পর্যন্তই থাক। ভিডিও নিঃসন্দেহে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। আমি ক্লাসটা কন্টিনিউ করব যেরকম কথা রেখেছি সেরকম। ঠিক আছে, পরের দিন দেখা হবে আবার। ফির মিলেंगे चलते चलते और क्या।